স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 4.5 ঘন্টার জবানবন্দি দেয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাতের ভোট অর্থাৎ প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী। এদিকে একই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক 2 MP সাবিনা আক্তার তুহিন এবং মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় KM নুরুল হুদা, ধৃত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয়। এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। একজন মানুষ এত নিকৃষ্ট ও জঘন্য হতে পারে এই সাবেক নির্বাচন কমিশন প্রধান নুরুল হুদা, কারণ শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় তাদের সাথে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রকমের অপকর্ম ও অন্যায় লিপ্ত ছিল এবং আওয়ামী লীগ অবৈধতা থাকার পরেও এই সাবেক নুরুল হুদা সে শত শত ভোট চুরি করে সহায়তা করে আওয়ামী লীগকে বৈধতা করে তুলেছেন। সেই কারণেই এদেশের জনগণ ইতিমধ্যে এই সাবেক নুরুল হুদাকে ঘনদোলাই দিয়ে ধরিয়ে দিয়েছেন আইনের হাতে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন ফাঁসি। সেই কারণেই তার ইতিমধ্যে ফাঁসি হতে চলেছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখবেন সে বিষয়ে। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই সাবেক নুরুল হুদা তার ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছে এবং এর পূর্বে একটু দেখব যে এই সাবেক নুরুল হুদা তার বিরুদ্ধে কত প্রকারের মামলা আছে এবং তার অপকর্মের কিছু চিত্র। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। একজন বিতর্কিত ছোট করে নিবা এবং অবৈধ প্রধান নির্বাচন কমিশনার, যাকে নিশিরাতের নির্বাচন কমিশনার বলা হয় KM নুরুল হুদা, তাকে আপনারা জানেন যে উত্তরায় এলাকার জনগণ তাকে ধৃত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থাপন করা হয়। আপনারা জানেন যে এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। গত 18 সালে যে নির্বাচন হয়েছিল, 30/12/18 তারিখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সে বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন জন্ম দেয় এবং ওই নির্বাচন চলাকালীন নির্বাচনের পূর্বে সে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিল এবং বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সবাই সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখল যে এই নুরুল হুদা এবং তার অন্যান্য কমিশনারবৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলো ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে এবং নির্লজ্জভাবে প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয়ের সামনে যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয়, সেখানেও সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন ডিসি এবং বিভিন্ন এসপি এবং টিএনও সহ সবাইকে সবাইকে সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে অর্থ যোগান দিয়েছিল। আজকে তদন্তকারী কর্মকর্তা এই ধরনের বক্তব্য বিষয়গুলো আদালতে উপস্থাপন করেন
তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এছাড়া সে সরকারের অন্য অন্য এজেন্সি যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে। এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন এক খেলা সে সৃষ্টি করেছে, এটিও একটি সে অপরাধ করেছে। এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে। এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে, সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ প্রদান করে এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সেই অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের হিসাবের বিবৃতি প্রদান করে নাই, সেটাও সে এই যে টাকাগুলি সে আত্মসাৎ করেছে, সেই অপরাধ অস্বীকার করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তার পক্ষে তার আইনজীবীরা ছিল। আপনারা জানেন যে 18 যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা দেশের মানুষ তার সাক্ষী, সারা জাতি সাক্ষী। সে 18 নির্বাচনটা সে কি করেছে, সারা পৃথিবী, সকল মিডিয়া, সারা পৃথিবী সকল নির্বাচনে যারা এখানে অবজারভার হিসাবে এসে সবাই দেখেছে। রাতের ভোট, আমি ডামি নির্বাচন, এই ছিল 2014 থেকে 2024 বাংলাদেশের 3টি নির্বাচনের চিত্র। এভাবেই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়, ভোটাধিকার থেকে বঞ্চিত হন সাধারণ ভোটাররা। নির্বাচন ব্যবস্থাকে এভাবে ধ্বংস করে দেওয়ার নেতৃত্বে ছিলেন সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। 2014, 2018 এবং 2024 সালের 10ম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনগুলোতে ভোটের মাঠের প্রধান মাস্টারমাইন্ড ছিলেন তারা। শুধু তাই নয়, আওয়ামী লীগের পছন্দের প্রার্থীকে বিজয় করতে ভোটের আগের রাতেই কারচুপির নেতৃত্বে ছিলেন তারা। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে 2014 সালের 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচন অনুষ্ঠান করেন তখনকার নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।